ورأى المجرمون النار فظنوا أنهم مواقعها ولم يجدوا عنها مصرفا ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعوهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا صدق الله العظيم এরশাদ হচ্ছে আর অপরাধীরা দোজখ দেখবে এবং বুঝে নেবে যে নিশ্চয়ই তাদেরকে এতে নিপতিত হতে হবে এবং তারা তা থেকে বাঁচার জন্য কোনো পথ খুঁজে পাবে না। নিশ্চয়ই আমি এ কোরআনে মানুষের জন্য বিভিন্ন উপমা দিয়ে বিবৃতি পেশ করেছি আর মানুষ তো সর্বাধিক তর্কপ্রিয়। হিদায়াত আসার পর মানুষকে ঈমান আনতে এবং তাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে বাধা প্রদান করা হয়েছে শুধু এই কারণে যে তাদের কাছে পূর্ববর্তীদের রীতিনীতি আসুক অথবা তাদের কাছে সরাসরি শাস্তি আসুক। আর আমি রাসূলগণকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করি এবং কাফেররা এই মিথ্যা অবলম্বনে বিতর্ক করে যাতে তা দিয়ে সত্যকে ব্যর্থ করে দিতে পারে আর তারা আমার নিদর্শনাবলী ও যা দিয়ে তাদের সতর্ক করা হয় সেগুলোকে ঠাট্টারূপে গ্রহণ করেছে। তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যাকে তার রবের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার দোহাত পূর্বে যা পাঠিয়েছে তা ভুলে গিয়েছে। নিশ্চয়ই আমি তাদের অন্তরের ওপর পর্দা রেখে দিয়েছি যেন তারা তা না বুঝে এবং তাদের কানে বধিরতার বোঝা চাপিয়ে দিয়েছি। যদি আপনি তাদের সৎ পথের প্রতি আহ্বান করেন তবে কখনোই তারা সৎ পথে আসবে না। আর আপনার রব ক্ষমাশীল ও অতি দয়ালু। যদি তিনি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করতেন তবে তাদের শাস্তি ত্বরান্বিত করতেন, কিন্তু তাদের জন্য রয়েছে একটি প্রতিশ্রুত সময় যা থেকে বাঁচার কোনো আশ্রয়স্থল তারা পাবে না। আর এসব জনগণ যাদের আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করেছিল এবং আমি তাদের ধ্বংসের জন্য একটি প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করেছিলাম। এই ছিল আজকের তেলাওয়াতকৃত আয়াত অংশের সরল তর্জমা। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই জুমায়
সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জানিয়ে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আগমনে গোটা বিশ্ববাসী ধন্য হয়েছিল। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সামনে পবিত্র জিলহজ মাস, অত্যন্ত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস আমাদের সামনে আসছে, যে মাসে গোটা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র কাবার চত্বরে গিয়ে আল্লাহর কাছে হাজিরা দেবে এই বলে যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে করে গোটা পৃথিবীর মানুষেরা কাবার চত্বরে গিয়ে রব্বুল আলামিনের কাছে হাজিরা দেবে। অসংখ্য মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যারা নেক নিয়তে হালাল উপার্জনের ভিত্তিতে পবিত্র কাবার চত্বরে গিয়ে আল্লাহকে আহ্বান করেছে, আল্লাহকে ডেকেছে, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করেছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সেই বরকতপূর্ণ মাস আমাদের সামনে সমাগত। আমরা এই মাসের শুরু থেকেই 10 তারিখ পর্যন্ত, 10 তারিখের আগ পর্যন্ত প্রতিদিনই রোজা রাখা অনেক সওয়াবের কাজ। অন্ততপক্ষে হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবে সেদিন রোজা রাখা তো অনেক বড় সওয়াবের কাজ। এবং যারা আমরা সঙ্গতি রয়েছে যাদের, তাদের কোরবানি করা অনেক বড় সওয়াবের কাজ। যাদের কম বেশি, কম করে হলেও সামর্থ্য আছে, তাদেরকে ছোট্ট একটা কোরবানি দিলেও দেওয়া দরকার। যেহেতু এই মাস ত্যাগের মাস, এই মাসে পিতা এবং পুত্র উভয়ই আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করেছিলেন। পিতা জবেহ করার জন্য অস্ত্র ধার দিয়ে, ধারালো অস্ত্র নিয়ে সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আর সন্তান সেই ধারালো অস্ত্রের সামনে নিজেকে সঁপে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। এটা সেই মাস। সুতরাং এই মাসের গুরুত্বকে সামনে রেখে যেন আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আজকে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল কাহফ এর 53 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর অপরাধীরা দোজখ দেখবে এবং বুঝে নিবে, নিশ্চয়ই তাদেরকে এতে নিপতিত হতে হবে এবং তারা তা থেকে বাঁচার কোনো পথ খুঁজে পাবে না। ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা, বাঁচার কোনো পথ পাবে না। তাফসীরের মধ্যে বলা হয়েছে জাহান্নামীরা অনেক দূর থেকে 40,000 বছর যেই পথ পাড়ি দিতে লাগবে, এত দূর থেকেই তারা বুঝতে পারবে তারা জাহান্নামে যাবে। তারা জাহান্নামে যাচ্ছে, এত দূরত্ব থেকেই তারা বুঝতে পারবে তারা জাহান্নামে চলে যাচ্ছে। জাহান্নামবাসীরা, ওয়ারা আল মুজরিমুন আন-নার, অপরাধীরা এটা বুঝতে পারবে তারা জাহান্নামে যাচ্ছে। এই জন্য অপরাধ কি, অপরাধটা কি, কোন অপরাধের কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেই অপরাধ এর সাথে আমার সম্পর্ক আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমাদের অ্যানালাইসিস করা দরকার, আমাদের চিন্তা করা দরকার। কোন অপরাধ, কি অপরাধের কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কোন অপরাধের কারণে আমাকে শাস্তির সম্মুখীন হতে হবে,
সেই অপরাধের সাথে আমার সম্পর্ক কতটুকু আছে, এই বিষয়গুলো নিয়ে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে। কিয়ামতের ময়দান অত্যন্ত বিভীষিকাময় একটি ময়দান, বিভীষিকাময় একটি অবস্থা সেখানে তৈরি হবে। মানুষ নিঃসঙ্গ, নিঃসঙ্গ মানুষ, মানুষ দিশেহারা, মানুষ তার সকল কিছুকে ভুলে যাবে। সন্তানের কথা, স্ত্রীর কথা, মায়ের কথা, বাবার কথা, সকল কথাগুলো মানুষ ভুলে যাবে। মানুষ শুধু চিৎকার করবে আর বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এমন একটি ময়দান আমার সামনে, আপনার সামনে উপস্থিত হয়ে আছে, যে কোনো সময় চলে আসবে, বলে কয়ে আসবে না। আমাদের একজন মুসল্লি গত 3 দিন আগে ইন্তেকাল করেছেন, কাশেম, আবুল কাশেম সাহেব। লেপ কাশেম নামে পরিচিত ছিল, আমরা এই নামটা বলা হতো আর কি। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় না। মানুষ, আমার জানা মতে তো নামাজি মানুষ ছিলেন, মসজিদে অনেক আগে এসে বসে থাকতেন, অনেক সময় দেখছি। আল্লাহ তাআলা তার জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আমাদের আপনাদের সকলের জীবনেই কিন্তু এমন একটি সময় আসবে, এভাবে করেই কিন্তু চলে যেতে হবে। একটি সময় ঘোষণা আসবে, ইমাম সাহেব আজকে ইন্তেকাল করেছেন, তার জানাজা অমুক সময় হবে। ঘোষণা আসবে, অমুক সাহেব আজকে ইন্তেকাল করেছেন। এভাবে করেই এই প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম সকলেই কিন্তু চলে যাব। সকলেই একটি জায়গায় কিন্তু আমরা উপস্থিত হতে হবে আমাদেরকে। সেখান থেকে বিরত থাকবার কোনো সুযোগ নেই, সেখান থেকে নিজেকে নিরাপদ থাকবার সুযোগ নেই, সেখান থেকে পিছিয়ে থাকবার সুযোগ নেই। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমাকে আপনাকে সকলকেই চলে যেতে হবে। যেহেতু চলে যেতে হবে, সেহেতু আমাকে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে ওই জায়গায় গিয়ে আমি আসানে থাকতে পারবো কিনা, ওই জায়গায় গিয়ে আমি আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে আল্লাহর কাছে আমি মাপ পাবো কিনা, সে বিষয়টি নিয়ে কিন্তু আমাকে চিন্তা করতে হবে। আমরা বড়ই দুর্ভাগা যে ওই বিষয়টি নিয়ে আমরা চিন্তা করি না। আমরা দুনিয়ার জীবনকে এত বেশি পেয়ে বসেছি, এত বেশি আপন করে নিয়েছি যে দুনিয়ার জীবনের সব কিছু পেলেই যেন আমি খুশি, দুনিয়ার জীবনের সব কিছু পেলেই আমি খুশি। কিন্তু আমার অনন্ত জীবন, আল্লাহ পাক বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। সূরা আলার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তোমরা দুনিয়াকে খুব বেশি প্রাধান্য দাও, দুনিয়াকে খুব বেশি তোমরা প্রাধান্য দিচ্ছ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ তোমরা। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতের জীবনটা হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। একটি ক্ষণস্থায়ী জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ যেই জীবনটি আমাদের স্থায়ী জীবন, যেই জীবনের শুরু আছে আর শেষ নেই, সেই জীবনের জন্য কিন্তু আমার প্রস্তুতি মোটেই। আমরা মনে করি কি আমরা আরো অনেক দিন বাঁচব, আমরা মনে করি আমরা আরো অনেক দিন বাঁচব, এটা মনে করি না আমরা? কি বলেন? আমাদের মাঝ থেকে যিনি চলে গেলেন, আবুল কাশেম সাহেব, দিব্যি ভালো মানুষই তো ছিলেন, আমাদের মতোই তো সুস্থ মানুষ ছিলেন। নামাজ পড়ে হাঁটাচলা করতে বেরিয়েছেন, একেবারে সুস্থ। আমি শুনলাম যে কোনো অস্বস্তি বা অসুস্থতা ছিল না, তাৎক্ষণিক আল্লাহ তাআলা নিয়ে গেলেন। তো এভাবেই করে কিন্তু আমাকে আপনাকে চলে যেতে হবে।
কিন্তু আমরা মনে করি যে আমরা আরো অনেকদিন বাঁচব। আমরা যখন কোনো একটি লাশ খাটিয়ে উঠিয়ে নিয়ে যাই, আমাদের চেতনার মধ্যে এটা আসে না যে আগামীকালকে, হতে পারে আজকেও বিকালবেলায় এই খাটিয়ার মালিক আমিও হতে পারি, এই খাটিয়ায় আমাকে উঠানো হতে পারে আজকেই। সেই চেতনাটা আমাদের মধ্যে জাগে না। আর এই চেতনাটা আমার আপনার মধ্যে না থাকবার কারণেই দুনিয়ার জীবনের যত অশান্তি, যত গ্লানি, সব কিছু এই কারণে। মানুষ পরকালকে ভুলে গিয়েছে, মানুষ পরকালকে ভুলে গিয়েছে। পরকালকে যদি প্রাধান্য দিতাম, আমরা যদি পরকালকে প্রাধান্য দিতাম, তাহলে তো এমনটি হওয়ার কথা ছিল না। এই জন্য আল্লাহ পাক বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে খুব বেশি তোমরা প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার জীবনকে খুব বেশি প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন কল্যাণকর এবং স্থায়ী জীবন। যেই মানুষটি আজকে চলে গেলেন, সেই মানুষটি কি আর কখনো ফিরে আসবেন? কে বলেন আসবেন? আর তো আসার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই। যেমন অতীতে আমার বাবা আসে নাই, আমার দাদা আসে নাই, তার বাবা আসে নাই, তার বাবা আসে নাই, তার বাবা আসে নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কেউ আসে নাই। সুতরাং আমরা যারা যাব, আমরা কেউ আসবো না, আমরা চলেই যাব। এবং সেখানে যাবার পরে তো মৃত্যু নাই। সেখানে যাবার পরে যদি, অর্থাৎ দুনিয়ার মৃত্যুটি যদি শেষ হয়ে যেত, আমি যদি মাটি হয়ে যেতাম, আমার জীবন যদি একেবারেই শেষ হয়ে যেত, তাহলে তো আর সমস্যা ছিল না। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটি গাছের নিচে দাঁড়িয়ে আছেন। একটি পাখি একবার এক ডালে যাচ্ছে, উড়ে উড়ে আবার আরেক ডালে যাচ্ছে, নাচানাচি করছে। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখিকে লক্ষ্য করে বলছিলেন, আমাকে যদি মানুষ না বানিয়ে তোমার মতো পাখি বানানো হতো, তাহলে আজকে এক ডাল থেকে আর এক ডালে উড়ে বেড়াতাম, মরে যেতাম, মাটি হয়ে যেতাম, মরে যেতাম, মাটির সাথে মিশে যেতাম। আমাকে আল্লাহর কাছে কোনো জবাব দিতে হতো না, আল্লাহর কাছে কোনো জবাব দিতে হতো না। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? যেই মানুষগুলো দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহর নবীর পরে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ভাবনাটা ছিল এমন, তার চেতনাটা ছিল এমন যে আমি যদি তোমার মতো পাখি হতাম, তাহলে উড়ে বেড়াতাম, আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হতো না। আমি কি হিসাবটা দেবো আল্লাহ তাআলার কাছে? কেমনে হিসাব দিব? কি হিসাব দেবো আল্লাহ তাআলার কাছে? তাদের চেতনাটা কেমন ছিল, আর আমাদের চেতনা কোথায় আছে? আমরা কি হিসাব দেব আল্লাহ তাআলার কাছে? আমরা তো দেখি সকাল থেকে শুরু হয় একেবারে শোয়া পর্যন্ত কত শত বিধান আমরা আল্লাহ তাআলার লঙ্ঘন করছি, কত শত বিধান আল্লাহ তাআলার লঙ্ঘন করছি। আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন আমি সেটা না করে আমার মন মতো আমি কাজ করে যাচ্ছি, আমার চিন্তা চেতনা যেটা ভালো লাগে আমি সেটা করে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে। জাহান্নামের আগুন থেকে যদি আমাকে বাঁচতে হয়, তাহলে এই দুনিয়ার জীবনই সম্ভব সেই ক্ষেত্র তৈরি করার। আখিরাতের জীবনে কিন্তু আর সম্ভব না। চোখ বুঝার পরে আর কিন্তু সম্ভব না। এজন্য মাঝে মাঝে একটু চিন্তা করতে হবে সকলকে, আমাদের সকলকেই চিন্তা আসতে হবে। মাঝে মাঝে রাত্রে শুয়ে একটু চিন্তা করতে হবে, যদি এখন আমাকে খাটিয়ে ওঠানো হতো, একটু চোখ বুঝে, যে এখন যদি আমাকে, আমি মরে যাই, এখন যদি আমাকে খাটিয়ে ওঠানো হয়, আমার ছেলেরা কিভাবে কান্নাকাটি করবে, আমার স্ত্রী কান্নাকাটি করবে, আমাকে কফিন পরানো হবে,
আমাকে সকলে মিলে কবরে নেবে, জানাজার সালাত আদায় করবে, কবরে আমাকে নামিয়ে আসবে, মানুষ কান্নাকাটি করবে। এই যে চিন্তা, এই চেতনা, মরণের চিন্তা চেতনা, এটা আমাদের জেহেনে আনতে হবে। এই চিন্তাগুলো আমার বারবার আমাদের জেহেনের মধ্যে একটু আনা দরকার। যদি আনতে পারি তাহলে আমার জীবনটা একটু পরিবর্তনের দিকে আসতে পারে। কবরস্থানে যাওয়া দরকার, কবরস্থানে যাওয়া দরকার, আর কোরআন পড়া দরকার, বেশি বেশি কোরআন পড়া দরকার, বেশি বেশি কোরআন পড়া দরকার। আজকাল তো সবার কাছেই প্রায় আছে, মোবাইল আছে, কোরআন শরীফের তর্জমা সেখানে পাওয়া যায়। একটা আয়াত পড়লেন, আয়াতটা কি বলেছেন আল্লাহ তাআলা একটু বোঝার চেষ্টা করলেন, সারা কোরআনই তো পড়ে ফেলেন। একটু পরিকল্পিতভাবে যদি সকলেই উদ্যোগ নেন যে আজকে 5টা আয়াত পড়ব, কালকে 5টা আয়াত পড়ব, সারা কোরআনই তো পড়া যায়। আল্লাহ যে কোরআন আমাদের হিদায়াতের জন্য দিলেন, মুক্তির জন্য দিলেন, সে কোরআন কি একটু পড়বো না? সে কোরআন কি জানা দরকার না? কি বলেন, জানা দরকার না? আল্লাহ কি বললেন আমরা শুনছি মানুষের কাছ থেকে, কিন্তু আমার যেহেতু সুযোগ আছে আমি নিজেও একটু পড়ি না, আমি দেখি আমার আল্লাহ কি বলেছেন। এই চিন্তা চেতনা আমাদের হৃদয়ের মধ্যে আনা দরকার। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল, আমি কোরআনের মধ্যে মানুষের জন্য বিভিন্ন উপমা, বিভিন্ন দৃষ্টান্ত উপস্থাপন করেছি। বিভিন্ন ধরনের দৃষ্টান্ত আমি কোরআনের মধ্যে দিয়েছি, অনেক দৃষ্টান্ত দিয়েছি কোরআনের মধ্যে। আল্লাহ অনেক উদাহরণ দিয়েছেন কোরআনের মধ্যে। মাকড়সার উদাহরণ দিয়েছেন। মাকড়সা বাড়ি নির্মাণ করে, বাড়ি নির্মাণ করে না, ওরা জাল ফেলায়, মাকড়সা ওটা ওর ঘর নির্মাণ করে। কোরআনে মাকড়সাকে বলা হয় আনকাবুত, এই নামে একটা সূরা আছে। আল্লাহ পাক বললেন মাকড়সা ঘর নির্মাণ করে, কিন্তু মাকড়সার ঘরটা হচ্ছে একেবারেই দুর্বল, একেবারেই দুর্বল। গোটা পৃথিবী, গোটা দুনিয়া আল্লাহ তাআলার কাছে এমনটাই দুর্বল। মাকড়সার সেই বাসাটা আমার আপনার কাছে যেমনটি দুর্বল, একটু ঝাড়ু নিয়ে একটু বাড়ি দিলেই মাকড়সার জালটা ভেঙে যায়, ভেঙে যায় না? ঠিক গোটা দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে এর চাইতেও দুর্বল। আল্লাহ পাক বললেন আমি দৃষ্টান্ত দিয়েছি তোমাদের বোঝার জন্য, কিন্তু ওয়াকানাল ইনসান আকসারা শাইইন জাদালা, কিন্তু আল্লাহ তাআলা বললেন মানুষ খুব তর্কপ্রিয়। ওয়াকানাল ইনসান, অধিকাংশ মানুষগুলো হচ্ছে আকসার, অধিকাংশ মানুষগুলো হচ্ছে তর্কপ্রিয়, মানুষ তর্ক করতে চায়। দেখবেন ওই টেলিভিশনে এ হয় না, ওর নাম কি কয়, টক শো, হ্যাঁ, তর্ক করে কে জিততে পারে, মোটামুটি কে কত সুন্দর করে উপস্থাপন করতে পারে, সত্য হোক মিথ্যা হোক যেভাবেই হোক তাকে জিততে হবে, তাকে উপরে থাকতে হবে। আল্লাহ পাক বললেন ওয়াকানাল ইনসান আকসারা শাইইন জাদালা, মানুষ খুবই তর্কপ্রিয়, মানুষ হারতে চায় না, সে জিততে চায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ একজনকে বলবেন যে রাসূল পাঠিয়েছিলাম, তার সাথে কেমন আচরণ করেছ? লোকটি তখন বলবে, হে আল্লাহ, আমি তোমার রাসূলের পূর্ণ আনুগত্য করে জীবনযাপন করেছি। আল্লাহ পাক তখন বলবেন, তোমার 2 কাঁধে ফেরেশতা ছিল, পাহারাদার ছিল ফেরেশতা। ফেরেশতারা তো এটা বলে না, ফেরেশতারা তো বলে তুমি আল্লাহর রাসূলের আনুগত্য করো নাই। আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে, হাদিসের মধ্যে এসেছে, এই আজকের এই আয়াতের তাফসীরের মধ্যেই পাবেন আপনারা। আল্লাহ পাক বললেন যে তোমার পাহারাদার হিসেবে ফেরেশতা পাঠিয়েছিলাম। ফেরেশতারা ওই কথা তো বললো না, ফেরেশতারা তো বলে তুমি রাসূলের আনুগত্য করো নাই। তখন ওই লোকটা বলবে যে আল্লাহ, আমি তো ফেরেশতাদেরকে দেখিনি, ফেরেশতারা কিভাবে তোমার কাছে কথা বলছে আমি এটা মানি না।
আমি এটা মানি না, আমি মনে করি এটা মিথ্যে কথা। মানুষ বলবে কিয়ামতের ময়দানে, অপরাধীরা বলবে এই কথা, মানুষ জিততে চাইবে। আল্লাহ পাক বললেন লাউহে মাহফুজ সামনে রয়েছে, লাউহে মাহফুজে লিপিবদ্ধ আছে তুমি রাসূলের আনুগত্য করো নাই, তুমি রাসূলের আনুগত্য করো নাই, তোমার আমল নামায় বলে তুমি রাসূলের আনুগত্য করো নাই। প্রত্যেকবারই ওই লোকটি অস্বীকার করবে, বললে আমি এটা কিছুই মানি না আল্লাহ, আমি কি জুলুমের হাত থেকে রক্ষা পাবো না? ওই লোকটা বলবে আল্লাহ আমি কি জুলুমের হাত থেকে রক্ষা পাবো না? আল্লাহ পাক বলবেন অবশ্যই তুমি জুলুমের হাত থেকে রক্ষা পাবে, তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, তুমি সত্য বলো, তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। লোকটি বলবে এটা যদি আমার থেকে গ্রহণ করা হয় তাহলে ভালো হয়, আমি কি বলছি সেটা যদি আল্লাহ তুমি নাও তাহলে সেটা ভালো হয়। আল্লাহ পাক তখন বলবেন ঠিক আছে, তোমার থেকেই আমি গ্রহণ করব তোমার বক্তব্য, তবে তোমার জবান থেকে গ্রহণ করব না, তোমার হাত থেকে গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলবে তোমার জবান থেকে গ্রহণ করব না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বললেন যে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, একেবারে ছিলগালা করে দেওয়া হবে তোমাকে, তোমার এই জবানকে ছিলগালা করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তুমি যেহেতু অস্বীকার করছো, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর জবাবটা যেহেতু তুমিই দিতে চাচ্ছ, তাহলে তোমার হাত থেকেই জবাবটা আমি গ্রহণ করি। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সাথে কথা বলবে, তোমার হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তুমি যা করেছো এই ব্যাপারে হাত ঠিক বলে না অঠিক বলে তার ব্যাপারে সত্যায়ন করবে তোমার পা। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সত্যায়ন করবে। হাত যদি মিথ্যা বলে পা তখন বলে দেবে যে এটা মিথ্যা কথা। সুতরাং তোমার জবাব থেকে নেব না, তোমার হাত থেকে নেব। সেদিন আমার হাত তো সঠিক কথা বলে দিবে, আমার হাত তো সঠিক কথা বলে দিবে সেদিন। এই হাত দ্বারা কাকে চপেটাঘাত করেছিলাম, এই হাত দ্বারা দুর্নীতি করেছিলাম, এই হাত দ্বারা অন্যায় কাজ করেছিলাম, তসরুফ করেছিলাম, সব কথাগুলো বলে দিবে। অন্যত্র বলা হয়েছে শরীরের চামড়াগুলো আমার বিরুদ্ধে রাজ সাক্ষী হয়ে দাঁড়াবে। অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, শরীরের চামড়াগুলো কথা বলবে আল্লাহ তাআলার কাছে। তখন মানুষ বলবে ওয়াকালু লিজুলুদিহিম, মানুষ অঙ্গ প্রত্যঙ্গ চামড়াকে লক্ষ্য করে বলবে লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? দুনিয়ার জীবনে তো তোমাদেরকে আমরা সাজিয়ে গুছিয়ে রাখতাম, কি চেহারাটাকে সুন্দর করে সাজানোর জন্য কত পারফিউম, সোনো, পাউডার, কত কিছু ব্যবহার করেছি। কিয়ামতের ময়দানে আক্ষেপ করে বলবে লিমা শাহিদতুম আলাইনা, আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? তখন এই অঙ্গ প্রত্যঙ্গ আর চামড়াগুলো বলবে ক্বালু আনতাকানাল্লাহ, তারা বলবে আল্লাহ কথা বলার যোগ্যতা আজকে দিয়েছেন, দুনিয়ায় কথা বলার যোগ্যতা ছিল না, বিরোধিতা করার যোগ্যতা ছিল না, আমরা করতে পারি না, আল্লাহ আজকে আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, আমরা বলে দিচ্ছি। প্রিয় ভাইরা, বড় কঠিন অবস্থা কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য। জবান বন্ধ করে দেওয়া হবে ঠিক, কিন্তু হাত কথা বলবে, চামড়া কথা বলবে। কোথায় কি করেছিলাম, কোথায় কি করেছি, কাকে ঠকিয়েছি, কাকে মেরেছি, কার প্রতি জুলুম করেছি, অবিচার করেছি, কার দোকান থেকে সম্পদকে তসরুফ করেছেন আর দেন নাই টাকাটা, আরে আপনার ভয়ে হাজার হাজার টাকা দিয়ে দিয়েছে,
আপনি টাকাটা দেন নাই, পরিশোধ করেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বললেন